कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौहो कलम तेरे हैं। हश्र तक डालेंगे हम पैदाइश मौला के धूम, हश्र तक डालेंगे हम पैदाइश मौला के धूम, मिस्ले फारस नजद के कीले गिराते जाएंगे और खाक हो जाए आदू जलकर मगर हम तो रजा, खाक हो जाए आदू जलकर मगर हम तो रजा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। उपस्थित सम्मानित उलमाए किराम, मुफ्तियाने इज़ाम, मुक़र्रिर शोला बयान हज़रत अल्लामा मुफ्ती नूर आलम कादरी साहब किबला, तलबा इस्लाम, हाज़रीन मजलिस, इस्लाम दरदी भाई ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আজকের এই পবিত্র মাহফিলকে কবুল করে যে মারহুমা মাগফুরার ইসালে সওয়াবের জন্য পবিত্র মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ পাক তার মাগফিরাত করেন, তার কবরকে যেন জান্নাতের বাগান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সিজদা পাওয়ার যোগ্য নয়, যেই মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকমের কোন শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকে অগণিতবার অসংখ্যবার শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে কুল জাহানকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। সেই মহান রব্বুল আলামিন যিনি নিজের দয়াতে, নিজের মেহেরবানিতে তার অসংখ্য নবী রাসূলগণের মধ্যে প্রিয়তম রাসূল ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই আমরা অন্তরের স্থল থেকে আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের মাবুদের শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সাইয়্যাহে লামাকা নাজিশে কওনো মাকা মেরাজের দুলহা ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহ নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের শাফাআতকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজা মুনির বশীর ও নজির হাজির ও নাজির হাবিবুল্লাহ নূরুল্লাহ নবিয়ুল্লাহ রাসূলুল্লাহ আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আওয়াজটা হালকা করে। বিরাদর ইসলাম, আপনারা সকলে অবগত আছেন আজকের এই নূরানী হাক্কানি মাহফিল ইসালে সওয়াবকে কেন্দ্র করে। আমার পূর্বে আপনারা আপনাদের জুমা মসজিদের পেশ ইমাম, যেমন মসজিদ তেমন ইমাম। আমাদের এলাকায় মানুষ মসজিদে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ চাঙ্গা করে দেয়, কিন্তু ইমাম সাহেব যদি ফুটপাতে পাওয়া যায়, যাকে টাকা কম লাগবে ওই ইমাম, মানে কমিটির লোক হয়ে যায় কাঞ্জুস। এই জন্য অধিক অংশ জায়গাতে আমাদেরকে ফোন আসে, তো আমরা বুঝতে পারি ইমাম সাহেব হচ্ছে মুন্সি আর ওয়াকে জিজ্ঞাসা করছে ফতোয়া। এক জায়গাতে এতেকাফ আযান দিয়ে দিয়েছে,
তো মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিচ্ছে যে যে ইতিকাফ মুতাকিফ আযান দিয়েছে এর ইতিকাফ ভেঙে গেছে। এবার আমাদেরকে ফোন করেছেন যে হুজুর আযান দিয়ে কি আমি কোনো পাপের কাজ করলাম? আর কি হলো, আযান দেওয়া তো ইবাদতের কাজ। কোন ব্যক্তি যদি জেনে যায় যে আযান দিলে এত নেকি পাওয়া যাবে, তাহলে সেই ব্যক্তি তলোয়ার নিয়ে বেরিয়ে যাবে যে আযান আমি দেব, এত নেকির কাজ। তো আপনি তো ভালো কাজ করেছেন, ইবাদতের কাজ করেছেন। আযান দেওয়া হযরতে বেলালের সুন্নাহ, এত বড় নেকির কাজ করেছেন, কি অসুবিধা আছে? বলছে আমি ছিলাম মুতাকিফ, যাকে আমরা ইতিকাফ বলি। বলছেন আমি আযান দিয়ে দিলাম, তাই আমাদের মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিয়েছেন যে আমার ইতিকাফ ভেঙে গেছে। আর ইমাম সাহেবকে ফোন দেন, ইমাম সাহেবকে বলছি ভাই আপনি ইফতা কোথায় করেছেন? ফতোয়া দেওয়ার জন্য মুফতি হতে হবে। তো বলছে আমি ইফতা কাকে বলে জানি না, আমি হচ্ছে একটা মুন্সি। তো মুন্সি আছিস তো মুন্সি পর্যন্ত থাক, ফতোয়া কেন দিতে যাস নাকি বলে? তো অধিক অংশ জায়গাতে দেখতে পাওয়া যায় এমন ইমাম সাহেব আছে যে আলিম পাস করেনি, মুন্সি টাইপের ইমাম। আগে জামানায় মুন্সিরাই কাজ চালিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। আমি নিজের কথা বলছি আপনাকে, কেউ যদি আমাকে ফতোয়া জিজ্ঞাসা করে, সেটা যদি আমার না জানা থাকে, আমি তাকে বলি ভাই 2 মিনিট দাঁড়াও বা একটু সময় দাও, আমি তোমাকে বলছি। মাসলাটা জেনে কিতাবে পড়ে বা কাউকে জিজ্ঞাসা করে মাসলাটা দিন। এই জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সাহাবী ছিলেন, সেই সাহাবায়ে কেরামের মধ্যে যিনারা মুজতাহিদ ছিলেন। বর্তমান জামানে কিছু লোক বলে যে সাহাবা কোন মাযহাবকে মানতেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এইগুলো তো পরে জন্ম নিয়েছে। তো ইনাদের পূর্বে যে সাহাবায়ে কেরাম ছিলেন, তিনারা কাদের মাযহাব মানতেন? আচ্ছা বলেন তো বাবা, যিনারা নদীর ওই পাশে থাকবে, নদী পার করে কালিয়াচক যেতে হবে, তো যারা কালিয়াচকে আছে তাদেরকে কাস্তির প্রয়োজন আছে? নৌকাতে চাপার প্রয়োজন আছে? যারা কালিয়াচক যাবে তাদেরকে প্রয়োজন আছে। তো সাহাবায়ে কেরাম নিজেই তো নবী পর্যন্ত পৌঁছে আছে, ওনাদের ডাইরেক্ট কানেকশন রাসূলুল্লাহ পর্যন্ত, আর রাসূলুল্লাহ ডাইরেক্ট কানেকশন হচ্ছে খোদা পর্যন্ত। তো ওনাদেরকে মাযহাব মানার ততদিন প্রয়োজন পড়েনি যতদিন মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের নিকটে উপস্থিত ছিলেন। আর প্রত্যেক মাসলা, প্রত্যেক সমাধান আল্লাহর নবীর দরবার থেকে পাওয়া যায়। এমন কোন জিনিস নাই যেটা রাসূলুল্লাহর দরবারে নাই। এমন কি যে নামাজ ফরজ হয়েছে খোদার দরবারে, এসে প্রচার হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে। হজ ফরজ হয়েছে আল্লাহর দরবারে, হজ ফরজ আমরা পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে। না, কোরআন দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক, কোরআন পেয়েছি নবীর দরবার থেকে। যাকাত হোক, শরীয়ত হোক, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা নিজের দরবার থেকে আল্লাহর নবীকে দিয়েছেন। আর সারা পৃথিবীর মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার থেকে পেয়েছে। তাই আহলে সুন্নাতের ইমাম আলা হযরত বলছেন, ওয়া খুদা খুদা কা यही है दर नहीं और कोई मफर मकर जो वहां से हो यही आके हो जो यहाँ नहीं वो वहां नहीं। যা কিছু পৃথিবীর মানুষ পাবে প্রত্যেকটা জিনিস নবী মুস্তাফার দরবার থেকে পাবে। আর নবীর দরবার এমন একটি দরবার, এই দরবারে যে জিনিসটা হবে না, যে জিনিসটা নবী চাইবেন না, সেটা আমার আল্লাহ করবেন না। এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নবীকে দান করেছেন। সারা পৃথিবীর মানুষ জানে যদি কোন ব্যক্তি গুনাহতে লিপ্ত হয়, সেই ব্যক্তি আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, তো বান্দা আল্লাহর দরবার কোথায় খুঁজবে? মসজিদে গিয়ে কি আল্লাহর দরবার পাওয়া যাবে? কোথায় গেলে আল্লাহর দরবার পাওয়া যাবে? তো আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যখন গুনাহতে লিপ্ত হবে আমার নবীর দরবার চলে এসো, সেখানে এসে ক্ষমা করো। তোমাদের হয়ে যদি আমার নবী ক্ষমা চায়, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। কারণ নবী মুস্তাফার দরবারকে আল্লাহ নিজের দরবার বানিয়েছে। বলেন নামাজ কোথায় থেকে পেয়েছে? রোজা কোথায় থেকে পেয়েছে? হজ কোথায় থেকে পেয়েছে? যাকাত কোথায় থেকে পেয়েছে? কোরআন কোথায় থেকে পেয়েছে? বুখারী মুসলিম কোথায় থেকে পেয়েছে? তিরমিজি কোথায় থেকে পেয়েছে? সারা পৃথিবী জানে প্রত্যেকটা জিনিস খোদা দিয়েছে, কিন্তু উম্মত মুস্তাফার দরবার থেকে পেয়েছে।
এই জন্য রাসূল পাক বলেন ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয় আল্লাহ দেনেওয়ালা, আমি মুস্তাফা বন্টনকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম সাহাবায়ে কেরামের মধ্যে নবী পাকের ইন্তিকালের পর যেগুলো সাহাবা আহলুল ইলম ছিলেন, মুস্তাহিদ ছিলেন, প্রত্যেক সাহাবী মুস্তাহিদ ছিলেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, জাবির ইবনে আব্দুল্লাহ, ইনারা মুস্তাহিদ তবকার সাহাবী ছিলেন। বিভিন্ন সাহাবী যিনারা আম সাহাবী ছিলেন, তিনারা মাসলা মাসাইল ইনাদেরকে জিজ্ঞাসা করতেন। নবীর সাহাবী যিনাদের সামনে ইমামে আযম আবু হানিফা, যিনাদের মুকাল্লিদ বললেও চলে, যিনাদের কথা, যিনাদের কর্ম, যিনাদের ফতোয়াকে প্রত্যেক মাযহাবের ইমাম, প্রত্যেক মুহাদ্দিস দলিল হিসাবে কিতাবে উল্লেখ করেন, যিনাদের ব্যাপারে আমাদের নবী বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। এই রকম সাহাবাকে কেউ যখন রাস্তাঘাটে ফতোয়া জিজ্ঞাসা করতেন, তিনি বলতেন ফতোয়া দেওয়ার মাসনাদ রয়েছে, আমার দারুল ইফতা রয়েছে, সেখানে এসে ফতোয়া জিজ্ঞাসা করবে। ফতোয়া দেওয়া হচ্ছে মানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলা, এটা আল্লাহর কথা, নবীর কথা। চায়ের দোকানে বন্টন হবে না, বাজারে কথা বিক্রি করা যাবে না। খোদার কথা যদি জানতে হয় তো একটি নির্দিষ্ট জায়গা, যাকে দারুল ইফতা বলা হয়, সেখান থেকে এসে জেনে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন বাজারে ফতোয়া বিক্রি হয়, এখন যে ফতোয়া দেওয়ার আহল নেই সেই ব্যক্তিও ফতোয়া দেয়। মুন্সি তো দূরে থাকছে, তো কিছু জানে, কিন্তু যারা কিছুই জানে না, বর্তমান জামানাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যদি মোবাইল চেক করেন বাবা, এই মোবাইলের মাধ্যমে যদি 100টা বক্তা আছে, 98টা হচ্ছে বাংলা মুফতি। আর বাপ পর্যন্ত বাগদাদি কায়দা মাদ্রাসায় গিয়ে পড়েন। নামের আগে কেউ ব্রাদার লাগাবে, কেউ সিস্টার লাগাবে, কেউ শেখ লাগাবে, কেউ পাবনা নদীর পাগলা লাগাবে, কেউ ভাদর মাসের কুকুর লাগাবে। আর সামনে বুখারী মুসলিম খুলে তো দূরে থাক, সে জবর তাশদীদ ওয়ালা আপনার কোরআনুল কারীম যদি খুলে দেন, সেটা পড়ার ক্ষমতা নাই। বড় বড় শাইখের ডিগ্রি নিয়ে আছে, হাজার হাজার হাদিস পড়ার দাবি করে, একটা হাদিস সঠিকভাবে পড়ার ক্ষমতা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে কালিয়াচকের মাটি থেকে বলছি, এই কালিয়াচকের মাটিতে বড় বড় মাদ্রাসা রয়েছে, নবীনগর হোক, খাদিপুর হোক, আলীপুর হোক, দারিয়াপুর হোক, এইগুলো মাদ্রাসাতে যাবে, এমন বুখারী পড়া হয় যেই বুখারীর শব্দের উপরে না জের থাকে না জাবার থাকে। এই রকম কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম ওলামা। কিন্তু বাংলা দু চারটা বই পড়ে বক্তা হয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে এমন কিছু ব্যক্তি বের হবে, দাজ্জালুনা কাযাবুন, তারা মিথ্যুক হবে, তারা দাজ্জাল হবে। এমন এমন হাদিস পড়বে, ফতোয়া দিবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। এই জন্য পৃথিবীর মুসলমান দিন সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া যাবে না। যদি সোশ্যাল মিডিয়াতে বক্তব্য শুনতে চান, আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি জামাতের নির্দিষ্ট কিছু বক্তা করে নেবেন, তাদের ব্যতীত কোনো বদ আকীদার বক্তব্য শুনবেন না। কেউ যদি কানে খোঁচা মারে, বাজারের চায়ের দোকান, রাস্তা, অফিসে গিয়ে বলে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত পড়তে হবে, ফরজ নামাজের পর দোয়া করা যাবে না, 40 চাহরম করা যাবে না, তাকে আপনি বলবেন আল্লাহ কোরআন পাকে বলেছে। তোমরা যেটা জানো না, যারা জানে তাদের কাছে জানবে। আমি তো সাধারণ পাবলিক, হিম্মত যদি থাকে, দম যদি থাকে, আমাদের আলিমের সামনে বসো, খোদার কসম খেয়ে বলি, আজ থেকে 200 বছর পর্যন্ত যেখানে আমাদের সামনে বসেছে, রব্বে কাবার কসম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতকে জয় দান করেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অসংখ্য মুনাজারা দেখতে পাবে। এটারসির মুনাজারা হোক, তাল খোলার মুনাজারা হোক, উত্তর প্রদেশের মুনাজারা হোক, আজমগড়ের মুনাজারা হোক, পাকিস্তানের মুনাজারা হোক, ফেস টু ফেস যেখানে মুনাজারা হয়েছে, আল্লাহর কসম খেয়ে বলি, আজ পর্যন্ত একটি মুনাজারায় আহলে সুন্নাত ওয়াল জামাতকে হার নসিব হয়নি। প্রত্যেকটা মুনাজারায় আল্লাহ পাক তাদেরকে জয় দান করেছেন, বিজয় করেছেন। এর কারণ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত একা দাঁড়িয়ে নাই, এই জামাতের উপরে আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি ফয়জান জারি আছেন,
গৌসে বাগদাদির দোয়া রয়েছে, ইমামে হুসেনের শাহাদাতের বরকত রয়েছে, হযরতে আমিরে হামজা রক্তের ফায়েজ রয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে স্বয়ং নবী মুস্তাফার একটি মুজিজা দাঁড়িয়ে রয়েছে। এইজন্য এই জামাতের উপরে যখনই কোন রকমের কোন আক্রমণ হয়েছে, বড় বড় আহলুল ইলমগণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনের মাটিতে পাঠিয়ে ফিতনাকে নিস্তনাবুদ করেছে। আজ আমরা যে মজলিসে বসে আছি, কওরির বাবা মারা যায়, কওরির মা মারা যায়। আমি আয়াতে কারিমা পাঠ করেছি ইসলামের ব্যাপারে। ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। ইসলামের মধ্যে জীবিত ব্যক্তিও নেকি ইনকাম করতে পারে, মৃত্যু ব্যক্তিও নেকি ইনকাম করতে পারে। তবে জীবিত ব্যক্তির নেক আমল করার তরিকা আলাদা, মৃত্যু ব্যক্তির আলাদা। জীবিত ব্যক্তি নিজেই গিয়ে মসজিদে নামাজ পড়বে, সেই ব্যক্তি নেকি পাবে। আর মৃত্যু ব্যক্তি কি নামাজ পড়তে আসবে বাবা? জোরে বলেন। একজন ব্যক্তি জীবিত আছেন, হজ করছেন, নেকি পাচ্ছেন, যাকাত দিচ্ছেন, নেকি পাচ্ছেন, এক অপরকে সালাম করছেন, নেকি পাচ্ছেন। কিন্তু মৃত্যু ব্যক্তি যে কবরে আছে, এই মৃত্যু ব্যক্তি নামাজ পড়তে পারবে? একমাত্র নবীগণ নামাজ পড়ে। মুসনাদ আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জীবিত, তারা নামাজ আদায় করে। তো নামাজ মরা মানুষ আদায় করে না, জিন্দা মানুষ। আর শুধু আত্মার উপরে নামাজ ফরজ নয়, যতদিন পর্যন্ত দেহের মধ্যে আত্মা থাকবে আপনার প্রতি নামাজ ফরজ থাকবে। যদি আপনি টেবিলে বসে থাকেন, চেয়ারে বসে থাকেন, বিছানাতে শুয়ে থাকেন, যদি দাঁড়াতে না পারেন বসে বসে নামাজ ফরজ, যদি বসতে না পারেন শুয়ে শুয়ে নামাজ ফরজ। আপনি যে অবস্থায় থাকেন, এমনকি যে হসপিটালের বেডে যদি শুয়ে থাকেন, সেখানে আপনাকে বেডে শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে। এই নামাজ ফরজ করেছেন আমার আল্লাহ, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যে অবস্থায় থাকবে। কিন্তু মানুষ যখন মারা যায়, আম মানুষ নামাজ পড়বেন না, হজ করতে যেতে পাবেন না, কিন্তু নবীগণ হজও করে। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলেন, আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম তালবিয়া পাঠ করছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরেকটি আপনার তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক। হাজীগণ পাঠ করে না, এটাকে তালবিয়া বলা হয়। নবী পাক বলেন, আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম, তিনি তালবিয়া পাঠ করতেছিলেন। নবী পাক কিছুক্ষণ পর বলছেন, এক্ষুনি ইউনূস নবীকে দেখলাম, তিনি লাল রঙের ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলে গেলেন। আল্লাহর নবী কেন বললেন? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের শারহে মুসলিমের মধ্যে লিখতেছে, আল্লাহর নবীগণ ইন্তিকালের পর হজের মহিনাতে কবর থেকে বেরিয়ে এসে কাবা ঘরের তাওয়াফ করে তারাও হজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীগণ হজ পর্যন্ত করে। এটা কিছু দাড়ি টুপিওয়ালা শয়তানের আকীদা, কিছু গাধা মৌলবীর আকীদা। নাম আহলে হাদিস রেখেছে, হাদিসের সাথে তাদের আকীদার মিল নাই। নাম রেখেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নাতের সাথে তাদের মিল নাই। নবী পাক বলেন, প্রত্যেক নবী আমার পিছনে নামাজ পড়লেন। নবী পাক বলেন, প্রত্যেক নবী কবরে জীবিত নামাজ আদায় করেন। নবী পাক বলেন, সহিহ মুসলিমের হাদিস, নবীগণ কবর থেকে হজের মহিনাতে হজ করতে আসেন, তালবিয়া পাঠ করেন। আল্লাহর নবী কি আকীদা দিচ্ছেন? প্রত্যেক নবী জিন্দা। আজ যদি প্রত্যেকটি ফিরকার আকীদাকে পড়ে, ওয়াহাবি বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে, দেওবন্দি বলছেন নবী কবরে মরে মাটির সাথে মিশে গেছে। এই 72 জাহান্নামী ফিরকার আকীদা দেখে নবীকে মরা বলে আখ্যায়িত করেছে। কিন্তু একটি জান্নাতি দল, যেই দলের ব্যাপারে রাসূল পাক বলেছেন আমার তরিকাতে থাকবে, আমার সাহাবার তরিকাতে থাকবে, সেই দলের নেতা হযরতে আলা হযরত ইমামে আহলে সুন্নাহ, তিনি কি আকীদা দিচ্ছেন? আমার নবীর দেওয়া আকীদা প্রচার করে বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ঝুক জানে ওয়ালা। একজন আমাকে বলছে, হুজুর 8 রাকাত তারাবি নামাজ পড়তে হবে, 20 রাকাত চলবে না। আমি বললাম, তোমার আকীদাই ঠিক নাই। তুমি যদি 6 কোটি রাকাত নামাজ পড়ো, কোনো লাভ হবে না। ইবলিস 6 কোটি বছর ইবাদত করেছিল। তার ইবাদত কবুল হওয়ার পর আদম নবীর সম্মান করেনি, বরবাদ হয়ে গেছে। এখন তোমাদের মধ্যে তো রাসূলুল্লাহর ইজ্জত নাই, নবীকে তো তোমরা জীবিত মানতে পারলে না। আলা হযরত একটি কিতাব আছে, মালফুজাতে আলা হযরত, তিনার ইন্তিকালের পর
আলা হযরতের বক্তব্যগুলি একজন আলিম সেগুলোকে লিপিবদ্ধ করেছে, যাকে মালফুজাতে আলা হযরত বলেন। এইরকম মোটা কিতাব দিয়েছে। সেই কিতাবের মধ্যে আলা হযরত লিখছে যে আম্বিয়া কিরাম আপনি কবরোं में जिंदा है, আপনি बीवियों से शाबाशी फरमाते। মানে নবী নিজের কবরে জীবিত, নিজের স্ত্রীগণের সঙ্গে সাক্ষাৎ করেন। এটা কি লিখেছেন আলা। এই ইবারতকে নিয়ে ওয়াহাবি মতবাদের লোক প্রচার করে দিল নাউযুবিল্লাহ। দেখো আহমদ রাজা কি লিখেছেন, নাউযুবিল্লাহ। তো আহমদ রাজাকে বুঝার জন্য আলা হযরতকে যদি বুঝতে হয় তো আলা ইলম লাগবে। আদনা ইলম ওয়ালা, হালকা জানকারি রাখনে ওয়ালা এত বড় একজন আলিমকে বুঝতে পারে না, যিনি খাবার কম খেয়েছেন কিতাব বেশি লিখে দিয়েছেন। খাবার কম খেয়েছেন কিতাব বেশি লিখে দিয়েছেন। আলা হযরত লিখেছেন তো তিনি নিজের বক্তব্য নয়, তিনি লিখছেন ইমাম সুরকানি ফরমাতে हैं कि अंबिया किराम अपनी कब्रों में अपनी बीबी से शाबाशी फरमाते। কে লিখেছেন? ইমাম সুরকানি। কোন কিতাবে? সারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে তিনি লিখেছেন। তো আলা হযরত তিনার বক্তব্যকে নকল করছে। আচ্ছা বলেন তো বাবা, যদি ফতোয়া লাগে তো ইমাম সুরকানির উপরে লাগবে? আমি যদি বলি মুফতি নূর আলম কাদরি সাহেব অমুক ব্যক্তিকে একটা খারাপ ভাষায় গালি দিয়েছেন, নাউজুবিল্লাহ, বুঝার জন্য বলছি, তো ফতোয়াটা আমার উপরে লাগবে না ইনার উপরে লাগবে? দোষটা কার হবে? আমি তো বার্তাটা পৌঁছে দেনেওয়ালা। তো আলা হযরত তো নকল করছেন, আসলে লিখছেন কে? ইমাম সুরকানি। তো ফতোয়া দিতে হলে ইমাম সুরকানির উপরে দাও, কিন্তু এরা দিবে না, জানে যে ইমাম সুরকানিকে তো আমাদের আব্বারা নিজের আব্বা মেনেছে, তো উনার উপরে যদি ফতোয়া করে তো আমাদের উপরেও তো ফতোয়া করবে। কিন্তু তিনি কোথায় থেকে লিখেছে? সহিহ বুখারী প্রথম খণ্ড 120 নম্বর হাদিস। রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তিকালের পর সর্বপ্রথম আপনার কোন স্ত্রীর আপনার সাথে সাক্ষাৎ হবে? জোরে হবে না সুবহানাল্লাহ? আপনার ইন্তিকালের পর সর্বপ্রথম আপনার কোন স্ত্রীর আপনার সঙ্গে সাক্ষাৎ হবে? এর মানে কি ইন্তিকালের পর নবীগণের স্ত্রীর নবীর সাথে সাক্ষাৎ হয়। বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আমার নবী উত্তরে কি বলেন? যার হাত বেশি লম্বা হবে। সুবহানাল্লাহ। দেখেন মা আয়েশা বলেন আমরা হাত মাপতে আরম্ভ করলাম, পরে বুঝতে পারলাম যে দান বেশি করে তার সাক্ষাৎ আগে হবে। তো নবীর স্ত্রীগণের মধ্যে সব চাইতে বেশি সাদকা করতে দান দিতেন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সর্বপ্রথম তিনি ইন্তিকাল করেছিলেন, আয়েশা বলছে আমাদের মধ্যে সর্বপ্রথম নবীর সাথে যায়েনব গিয়ে মিলে গেল। সুবহানাল্লাহ। এটা তো বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আর আলহামদুলিল্লাহ আমাদের আকাবিরের কোন কথা, কোন বার্তা হাদিস ও কোরআনের বিপক্ষে রাখেনি। যদি কোন কিতাবে 1000 বছর পূর্বে কেউ কোন নতুন জিনিস ভরে দেয়, আজ থেকে 200 বছর পূর্বে ওই জিনিসের রদ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ নিজের কিতাবে লিখে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। এইজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন পর্যন্ত এই আলামতটা জাহির হবে না। আলামতটা কি? বলছে পরে আনেওয়ালা ব্যক্তি পূর্বের লোককে গালিগালাজ করবে। পরে যারা আসবে পূর্বের লোককে গালিগালাজ করবে। এখন আপনি দেখেন কিছু জাহিল লোক বেরিয়েছে, ওয়াহাবি নাম আহলে হাদিস দিয়েছে, কিন্তু পুরো দলটাকে চালাচ্ছে আমেরিকা, ইসরায়েল। তাদের ফান্ডিং এই দলটা চলে। ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এরা মানুষকে উদাহরণ দিয়ে বুঝায় কি? মানুষকে উদাহরণ দেয় ঘোড়ার সাথে, যেমন ঘোড়ার ডিমের কোনো সম্পর্ক নাই। একজন ব্যক্তি বলছে আমার অমুক ডাক্তারের সাথে হাত আছে, আমার অমুক ডাক্তারের সাথে হাত আছে, অমুক ডাক্তারের সাথে হাত আছে, তো আমার হাত তো দুটো। তো হাত আছে মানে কি? সম্পর্ক আছে, একেবারে হাত নাই। তো এই কথা যেমন বাস্তবতার সাথে মিল নাই, ঘোড়ার যেমন ঘোড়ার ডিমের সাথে মিল নাই, ওয়াহাবি বলছেন কোন পীরের ইসলামের সাথে কোনো সম্পর্কই নেই। তাহলে বলেন এই ভারতের ওয়াহাবি ইসলাম পেল কোথায় থেকে?
খাজা মঈনুদ্দিন চিশতি কে ছিলেন? নিজামউদ্দিন আউলিয়া কে ছিলেন? জুনাইদে বাগদাদ আপনার বাবা ফরিদ গঞ্জের সাকার কে ছিলেন? সিরাজউদ্দিন আখিপা কে ছিলেন? আলাউল হক পান্ডবী কে ছিলেন? মখদুমে সিমনা কে ছিলেন? কালিমুল্লাহ জাহানাবাদী কে ছিলেন? ইনারা সব হক্কানি পীর ছিলেন। আর ইনাদের ফয়জে, ইনাদের বরকতে আজ ভারতবর্ষের মাটিতে মুসলমান দেখতে পাবে। তো পীররা যদি না আসতো তো তোমরা তো মন্দিরে গিয়ে নাগা বাবার পূজা করতে। যে মৌলবি কলকাতার ঘাড়া বক্তব্য দিচ্ছে, ওর বাপ, ওর শাশুড়ি, ওর বৌমা সব গিয়ে আসালামের দরবারে পাও টিপতো, জি মাথা টুকতো, মন্দিরে ঘন্টি বাজাতো। এটা তো আল্লাহ ওয়ালাদের নিগাহে কারাম, তাদের মেহনতের ফল, পীর ওলিদের পরিশ্রমের বরকত, যে আজ মন্দিরের পূজারীকে একা খাজা মঈনুদ্দিন চিশতি, একটা নয় দুটো নয়, ভারতের ইসলামের তারিখকে পড়ো, কি করে ইসলামে ভারত আসলো, পেয়ে যাবে 90 লাখ মুসলিম যারা পাথরের পূজা করত, চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত। খাজা মঈনুদ্দিন চিশতি এসে এই 90 লাখ মুসলিমকে পাথরের পূজা থেকে সরিয়ে এক আল্লাহর পূজারী বানিয়ে দিয়েছে। আর পূজারী বানিয়ে দিয়েছে। আর এই মোল্লা এসে বলছে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ঘোড়া টিমের যেমন ঘোড়ার সাথে কোনো মিল নাই, ওয়াহাবি মতবাদের নবীর শরীয়তের সাথে কোনো মিল নাই। অমুক ডাক্তারের সাথে হাত আছে, অমুক ডাক্তারের সাথে হাত আছে, এই কথার যেন বাস্তবতার সাথে মিল নাই। ওয়াহাবি যতই গলা ফেলে বলুক আমরা সহি আকীদার লোক, আমরা সহি হাদিসকে মানি, খোদার কসম খেয়ে বলি এদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এরা কোরআনের দেওয়া ইসলামকে মানে না, হাদিসের দেওয়া ইসলামকে মানে না। হাজারো মুহাদ্দিস যদি একটি হাদিসকে সহি বলে আর তার বাপ আলবানী যদি সহি বলে, হাজারো মুহাদ্দিসিনকে তালাক দিয়ে তার বাবার কথাকে প্রাধান্য দেয়। এখান থেকে বোঝা যায় তারা নবীর হাদিসকে মানে না, আলবানীর বানানো জাল হাদিসকে মানে। আর এরা বলছে ইসলামের পীরদের সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, যদি কোনো পীর ইসলামের বিপক্ষে কাজ করে, যদি কোনো পীর মুরিদকে হারাম পথে নিয়ে যায়, যদি কোনো পীরের মধ্যে শরীয়ত বিরোধী কাজ দেখতে পাওয়া যায়, আমরা কি জবাব দেব? আজ থেকে 150 বছর পূর্বে ইমাম আহমদ রাজা খান জবাব দিয়েছেন, যদি কোনো পীর সাহেব প্রকাশ্যে গুনাহ করে বা মুরিদকে করায়, সেই ব্যক্তি কোনোদিন পীর হতে পারে না। জি জি জি, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি কোনদিন পীর হতে পারে না। আমরা পীর মানি খাজা মঈনুদ্দিন চিশতিকে পীর মানি, আমরা পীর মানি বড় পীর আব্দুল কাদের জিলানীকে পীর মানি, আমরা পীর মানি আশরাফুল আউলিয়াকে পীর মানি, আমরা পীর মানি মাসরুরে মিল্লাতকে পীর মানি। আমরা পীর ওদেরকে মানি যারা অরিজিনালি পীর। আর পীরের নামে কেউ যদি বাজার গরম করে ধান্দা চালায় তাহলে মানা যাবে না। মুরিদের টাকা লুটে গিয়ে বাপের প্রপার্টি বানাচ্ছে, মুরিদের বাচ্চাদের জন্য একটা স্কুলের খবর নাই, ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানের খবর নাই। পীর কাকে বলে? যে পীর নিজের মুরিদকে খোদামুখী করবে, রাসূলের দিকে নিয়ে যাবে, কোরআনের দিকে নিয়ে যাবে, হাদিসের দিকে নিয়ে যাবে। সেই পীরের ব্যাপারে নবী কি আকীদা দিয়েছেন, সাহাবা কি আকীদা দিয়েছেন, উঠান কিতাব ইমাম ইবনে হিব্বান আল মাজরুহিন কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি লা আলিল মাসনুআ কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন। ইমাম সাহাবী তারিখুল ইসলামের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। নবী পাকের মুস্তাহিদ তবকার সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, নবীর তৃতীয় খলিফা হযরত ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। এটা কে বলছেন বাবা? এটা সাহাবী, নবী পাকের সাহাবী। আর আম সাহাবী নয়, সাহাবীদের মধ্যে যিনি মুস্তাহিদ, সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি জ্ঞানী, তিনি এই বার্তা দিচ্ছেন। আর আমার নবী কি বলেছেন? যেই ব্যক্তি নিজের শাইখের সম্মান করলো, নিজের পীরের সম্মান করলো, আমার নবী মুস্তাফা বলেছেন সেই ব্যক্তি খোদার সম্মান করলো। এটা নবীর হাদিস। যে নিজের শাইখের সম্মান করলো, পীরকে আরবিতে শাইখ বলা হয়। কিন্তু এই ওয়াহাবি কত বড় মুনাফিক দেখে, মক্কার মুনাফিক যদি জীবিত থাকতো তো 80 বার কান ধরে উঠতো আর বসতো আর আল্লাহর শুকরিয়া আদায় করতো।
আল্লাহ আমরা মুনাফিক তো ছিলাম, কিন্তু ওয়াহাবির মতো কোন মুনাফিক নাই। এ মানুষকে বলছে পীর মানা হারাম, আর প্রত্যেক মৌলবীর নামের আগে টাইটেল দিয়েছে শাইখ। আসলে নাই শাইখ দাজ্জাল বিন ইহুদি, শাইখ নামরুদ বিন ফিরআউন, শাইখ ইয়াজিদ বিন ফাজিল, বিভিন্ন রকম মৌলবীর নামের আগে শাইখ লাগিয়ে রেখেছে। আর এদের বাংলাদেশি শাইখ যদি 100টা থাকে, একটাও শুদ্ধভাবে একটা হাদিস পড়েছে আমাকে দেখান। চ্যালেঞ্জ থাকলো মুসলমান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওয়াহাবি বাংলাদেশি শাইখদের হাজারো বক্তব্য, লাখ লাখ বক্তব্য, কোটি কোটি লোক শুনে মোবাইলের মধ্যে আছে, তারা একটা হাদিস শুদ্ধ করে পড়েছে, কোনো মায়ের লাল দেখাতে পারে দেখা। কাসসাব বিন ইহুদি একটা হাদিস সহিহ পড়েছে, মুজাফফর বিন মওসির একটা হাদিস সহিহ পড়েছেন, কোনো মায়ের লাল দেখাতে পারবে না। এদেরকে হাদিস পড়াই জানে, আর বলবে কি 30 বছর থেকে হাদিস পড়ায়, আর বেটা কলমা খুঁজে পাই না। চিন্তা করছে বলে কালিয়াচকে আমি 30 বছর থেকে বাস করি, কিন্তু কালিয়াচকে 5 তলা মসজিদ নাই। ওই লোকটা জুতা খাবে কি খাবে না? এ 35 বছর থেকে হাদিস পড়ায়, পাগলা কুত্তা বলছে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা খুঁজে পাই। তো তুই ইহুদির মাদ্রাসায় পড়ালে কালেমা কি করে খুঁজে পাবি? সুন্নিদের মাদ্রাসায় পড়ো, 35 বছর সময় লাগবে না, 35 সেকেন্ডে সহিহ হাদিস থেকে তোমাকে সুন্নিদের বাচ্চা বাচ্চা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা দেবে। সুবহানাল্লাহ। তুমি খ্রিস্টানদের মাদ্রাসায় পড়েছো তো খ্রিস্টানদের জিনিস পাবে আল্লাহর আকার আকৃতি বলা, ইহুদিদের আকীদা পাবে আল্লাহর আকার আকৃতি বলা। কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের মাদ্রাসাগুলিতে আমরা ফাটাং করে খুঁজে পেয়ে নি আল্লাহর মেহেরবানি, পীর ওলিদের দোয়া। কিন্তু এরা কত বড় মুনাফিক বাবা, বলছে পীর মানা হারাম, আব্বার নামের আগে বলছে শেখ অমুক, শেখ অমুক, শেখ অমুক। আচ্ছা বলেন তো বাবা, কেউ যদি বলে পানি পান করা হারাম, ওয়াটার পান করা জায়েজ, তাহলে ও মৌলবি না কলবি বাবা? কথা বলে যে পানি পান করা জায়েজ, ওয়াটার পান করা হারাম। তো আপনাদের কালিয়াচক মডেলের লোক কি বলবে মৌলবীকে নামা? একে পাগলাখানা ভাই রাঁচি ঝাড়খণ্ডে, আর সেখানেও যদি না হয় তাহলে আগ্রাতে সবচেয়ে বড় পাগলাখানা আছে, সেখানে ভর্তি করে। বলে কেন? বলে পীর হলো ফার্সি শব্দ, আর আরবি হলো শেখ। এই আরবিতে পীর মানলে জায়েজ, আপনি ফার্সিতে বললেন না জায়েজ। কত বড় কোম্পানির পাগলা চিন্তা করে। এই কোম্পানি যেখানে সেখানে পাওয়া যাবে না। এই পাগলা কোম্পানির আসল ফ্যাক্টরি হচ্ছে নর্থ, আর দ্বিতীয় নাম্বার ফ্যাক্টরি হয়েছে বাংলাদেশ। শয়তানের কাছ থেকে ভণ্ডদের একটা ট্রাক আসছিল, আর বাংলাদেশে এসে পাল্টি মেরে দিয়েছিল। যত ভণ্ডই বাংলাদেশ। আর কিছু গাধাও পেয়েছে জীবনে কোরআন হাদিস পড়েনি, বাংলাদেশে গিয়ে চ্যালেঞ্জ আছে, কিন্তু ভারতের মৌলবীর নাম নাই। এ জানে যে ভারতের মৌলবীর নাম যদি নিয়ে নি, ইমাম আহমদ রাজা সৈনিক, খাজা মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা বাড়ির দরওয়াজাতে এসে গলাতে গামছা লাগিয়ে বের করে নিয়ে গিয়ে বাহাস করে দেখিয়ে দিবে এই জমিনের মাটিতে দলিল যদি কারোর কাছে থাকে তো সুন্নি জামাতের কাছে। সুবহানাল্লাহ। তোমার কাছে তো বাবা জাল হাদিসও নাই, কিন্তু বলে না যে ভাঙা কলসি বাজে বেশি। বাজে কি বাজে না? ভাঙা কলসি বাজে বেশি। এখন আমাকে বাবা 1 মাস থেকে আমি করে ফোন তুলি না, এটা ভাগ্যের বাবা আমার মুফতি সাহেব ভাই ফোন করেছেন তাই পেয়ে গেছি। হ্যাঁ, 1 মাস থেকে আমি করে ফোন তুলি না। ভবিষ্যতে এক একটা কেউ খুব বেশি করছে তো তুলছি, কারণ ফোন তুললি মা তুলে গালি, ফোন তুলে বোন তুলে গালি, এখানে তোকে মার্ডার করে দেবো, এখানে তোকে মার্ডার করে দেবো। তো তোমার মার্ডারের ধমকি শুনে আমরা ডরানে বানালো। গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, सर कट जाए रह जाए कोई परवाह नहीं। सुभान अल्लाह, नारे तकबीर, अल्लाहू अकबर, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, अहले सुन्नत जिंदाबाद, अहले सुन्नत जिंदाबाद, नारे तकबीर, अल्लाहू अकबर। জানের পরোয়া তারা করবে যারা দুনিয়াদারির জন্য জীবন যাপন করে, যারা নামের জন্য জীবন যাপন করে, দাওলাতের জন্য জীবন যাপন করে, তারাকে জান বলে ফিকির করবে। যারা নিজের জীবনকে মুস্তাফা জানে রহমতের কদমে কুরবান করে দিয়েছে, তারা একটাই কথা বলবে, জিंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी की, नबी के लिए।
জিন্দেগি কওয়ার জন্য নয়, জিন্দেগি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামি করার জন্য আল্লাহ দিয়েছেন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাংলাদেশে গিয়ে কিছু মোল্লা বলবে, আপনাদের মালদাতে একটা মুর্শিদাবাদের দিকে জোকার মৌলবি এসেছে, এই মৌলবি আবার ওর মামিকে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে। বুঝতে পারছেন? ওর নামটা আমি বলছি না, এখানে ইউটিউবার আছে, ওরা বুঝে নেবে, ফটো মনে হয় লাগিয়ে দেবে। এই মৌলবি বলছে পচা হানাফিদের কথা বলবো, যে যারা ইয়া নবী সালাম আলাইহি বলে তারা, যে যারা নবীর ইলমে গায়েব মানে তারা, যারা নবীকে নূর মানে তারা, যারা মিলাদুন নবী পালন করে তারা, যারা হলো পচা হানাফি।